এই দেখো আমার বরের ছোটোবেলা, এই 8 মাস মতো বয়স, তা ওনার মুখটা দারুণ মিষ্টি দেখাচ্ছে, দেখছি তাই। ছোটোবেলা তো আমি দেখতে পাইনি, বড়োবেলায় দেখছি। বড়োবেলার থেকে ছোটোবেলার অনেক আলাদা চেহারা। যাই হোক, দেখতে থাকো। ওনার এই ছবিটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম। যাই হোক, আমার ছোটোবেলায় ওরকম ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। বাপরে বাপ, সবাই জলে, সমুদ্রের জলে সব ইয়ে হয়েছে, শুয়ে পড়েছে। কে যে ছবি তুলছে আমি বুঝতে পারছি না। পেছনের যারা তারাও মানে মানে স্থানীয় লোকজন, ছেলেপিলে হতে পারে, বুঝতে পারছি না। তখন ক্যামেরায় আমার ননদ তো বসে আছে আমার এদিকে, মানে এখানটায় দেখাতে হবে। এটা দেওর, ওই তো শ্বশুর, এটা হচ্ছে ননদ, এটা হচ্ছে আমার শ্বশুরের মামাতো ভাই, এইখানে আমার বর। হ্যাঁ, যাই হোক, এদের তো খুব আনন্দে ছবি তুলছে, আমার বিয়ের আগের ছবি। সেই জন্যে আমার এই ছবি মনে আমার শাশুড়ি তুলছে বা অন্য কেউ তুলছে না। ননদ গেছে যখন, আমার শাশুড়ি গেছে, শাশুড়ি তুলছেন আর কি। সরি। এই যে আমার এই ছেলের ছবি আগের দিন দেখিয়েছি বোধহয়, এরকম 2টো কপি ছিল। যাই হোক, আজকেও দেখিয়ে দিলাম। বাপের বাড়িতে তোলা ছবি, খেলছে ও আর ফটো তুলছে আমি নিজে। যাই হোক, এইটা কোনো দুর্গাপুজোর ছবি। সামনে তো খুব ভিড়। দুর্গাপুজোর ছবিতে আমরা কেউ নেই, উনি ঠাকুরটাকেই তুলেছেন। যাই হোক, এখানেও দুর্গা ঠাকুরের ছবি, এখানেও সেই উনি তুলেছেন। আমাকে দেখা যাচ্ছে না, এটা অন্যকে, আমি নই। হ্যাঁ, আমাদের তোলেনি, এমনি ঠাকুরের ছবিটা তুলছেন উনি। যাই হোক, এগুলো আমার কলকাতার ঠাকুর। যতটা পারবো মানে মানে ছবিটা ভালো দেখাতে পারছি না, এটাই দুঃখের বিষয়। যাই হোক, ওনার একটা মানে উঠতি যুবক বয়সে, মানে প্রাক যুবক বয়সের ছবি আমার বরের। এটা চিড়িয়াখানাতে তোলা, লোকজন বসে খাবার খাচ্ছে, এরম একটা দৃশ্য। যাই হোক, তখন কালার ছবি উঠেছে কিনা আমি জানি না, ওঠেনি মনে হয়, তাই সাদা কালোই তুলেছেন উনি ওদের নিজস্ব ক্যামেরা দিয়ে। এখানে কপিল মুনি আশ্রমের না তারাপীঠে, যাই হোক, আমার বর বসে আছে এখানে ছবি একটা। এই ছবিটাই আমার বিয়ের আগে আমার বাপের বাড়িতে সবাই দেখেছিল। এই ছবিটা যারা ছেলে দেখতে আসতে পারিনি, তারা এই ছবিটাই দেখেছিল, ছবির থেকে ওনাকে দেখেছিল। এই ছবি বিয়ের অনেক আগের, কিন্তু এই ছবিটাই উনি এইটা দিয়েছিল, আর একটা ছবি দিয়েছিল, দেখাবো আমি, দাঁড়াও দেখাচ্ছি। যেটা কোথায় গেল, এই বিয়ের ঠিক জাস্ট আগে করে এই ছবিটা, তাও নয়, এটা আরও অনেক আগের। এটাও সমুদ্রের ধারে উনি তুলেছেন, মানে আমার বিয়ের আগের ছবি। এই যে উনি আমার বিয়ের আগের ছবি। যাই হোক, তাড়াতাড়ি দেখাচ্ছি কেন বলো তো, এই যে দুর্গা ঠাকুর নটরাজের মূর্তির মতন দেখতে। এই লোকজন সবাই আমাদের কেউ নয়, দর্শক, মানে ঠাকুর দেখতে গেছেন, কেউ প্রণাম করছে। আচ্ছা, বর তুলেছে এই ঠাকুরের ছবি। আমি ঠাকুরের কোন জায়গা আমি বলতে পারবো না। যাই হোক, এই দেখো আমার হোস্টেল লাইফের ছবি। আমাকে পরে দেখো, এই যে সবুজ ব্লাউজ পরা, হলুদ শাড়ি, সমিতা বহরমপুরে থাকে। সরি সমিতা, তোমার ছবি ইউটিউবে দেখাচ্ছি বলে সরি বলছি, কারণ তোমার অনুমতি না নিয়ে আমি দেখাচ্ছি, মানে তোর অনুমতি, তুই বলি যেহেতু। এ হচ্ছে বহরমপুরে কোটমোড়ে থাকে, উকিলপাড়ায় কোটমোড়ে থাকে মোট কথা। এবার সংস্কৃত MA পড়তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আমরা একসঙ্গে হোস্টেলে থাকতাম, যেহেতু আমিও পড়তাম। যাই হোক, সে তো থাক। এবার এই আমিনাদি, ডক্টর আলী, মুর্শিদাবাদ জিয়াগঞ্জে ওনার বাড়ি। ডক্টর আলীর বড় মেয়ে আমিনা দিদি, এ পলিটিক্যাল সায়েন্সে MA করতো। তোমার চিড়িয়াখানা, এই ন্যাশনাল লাইব্রেরির কাছে যে ক্যাম্পাস আছে, এইখানে এই ক্যাম্পাসে, যেহেতু কলেজ কী বলবো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমিও তো পড়তাম ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ক্যাম্পাসে, কিন্তু সংস্কৃত যেহেতু সেইটা শুধু ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসের মধ্যেই পড়ানো হতো, কিন্তু আমরা আলাদা ক্যাম্পাসে পড়তাম।
এক ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতার মধ্যেই সবাই আমরা থাকতাম, একই হোস্টেলে একই রুমে 3জন থাকতাম, আরও 3জন থাকতো। একটা ছিল অরুন্ধতী, রাঁচি থেকে এসেছিল, আর একজন ছিল পাপিয়া, যার ডাকনাম শম্পা, না ভালো নাম পাপিয়া, ডাকনাম শম্পা। যাই হোক, সেও বহরমপুরের মেয়ে, এখন মালদার টিচার সে। আর আমিনাদি চলে গেছে সুইজারল্যান্ডে। সমিতা অবিবাহিত অবস্থায় টিউশনি করে রয়ে গেছে মা বাবাকে দেখভাল করার জন্য, যেহেতু 2 মেয়ে, ভাই নেই। যাই হোক, কোনো কারণের জন্য বিয়ে করেনি, আরও চাকরির আশায় বসেছিল অনেক দিন, সেই জন্যে ও বিয়েটা পছন্দ করেনি, ভেবেছিল চাকরি করবে। যাই হোক, পায়নি কোনো কারণে। এই যে মিস শম্পা, তখন আমি পাল হইনি, তাই আমি নিজেকে মিস বলে উল্লেখ করছি। এরাও তো সুন্দর সেজেছে, কিন্তু আমার সাজের বহর দেখো, লক্সটা কেমন লম্বা লেজের মতো হয়ে গেছে, আর কানে ম্যাচিং দুল, ব্লাউজের সঙ্গে হাতের চুড়িও সেই সেম রকম, সেম আর কি। আর হাতের ঘড়িটা তো পরের কথা, একটু হাতের ঘড়ির সঙ্গে আবার গলার ম্যাচিং। আমি নিজের মতন করে আমি নিজে ভালোবাসি। আমি কাউকে দেখে আপ্লুত হই না, এরা যথেষ্ট ভালো দেখতে। আমি কাউকে দেখে আপ্লুত হই না। আমি কর্নারে বসে আছি, যেহেতু ক্যামেরাটার ফোকাসটা ওদের দিকে বেশি পড়েছে, আমি কর্নারে বসার জন্যে, এও কর্নারে বসেছে, কিন্তু এমনভাবে ফোকাসটা হয়েছে না, ওই দিকে আমি চেপে গেছি। যাই হোক, আমার তাতে কোনো অসুবিধা নেই। স্মৃতি হয়ে যেটা আমার কাছে থাকবে, সেটা অত্যন্ত ছোট হতে পারে, তবু আমার সেটা খুব আনন্দের বিষয় আর কি। আমার ছোটোবেলাকে দেখতে আমার বারবার ইচ্ছা করছে। আমি তো আর সেই নেই। যাই হোক, কেউই নেই, এরাও নেই নিশ্চয়ই। আমি এদেরকে অনেক দিন যোগাযোগ নেই হ্যাঁ, এর সঙ্গে আমার ফোনে যোগাযোগ আছে, ফোন নাম্বারও আছে, কিন্তু কথা খুব কম হয়। দুবার হয়েছিল। আর আমিনাদির সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এরাই বলেছে, আর পাপিয়া বলে যে মেয়েটার কথা বলছিলাম, সেই বলেছে আমিনাদি সুইজারল্যান্ডে বিয়ে করে চলে গেছে। ও যেহেতু হিন্দু ছেলেকে বিয়ে করেছে, সেই জন্যে ও আর ইন্ডিয়াতে, মানে ওয়েস্ট বেঙ্গলেই থাকেনি, ও সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ড কি প্যারিসে চলে গেছে। হ্যাঁ, সুইজারল্যান্ড ভুল বলছি মনে হয় আমার। আসলে সুইজারল্যান্ডে আরেকজন থাকে, তো ওই প্যারিসে চলে গেছে ও প্যারিসে চলে গেছে। হ্যাঁ, মনে পড়েছে এবার, প্যারিসে। কবেকার কথা তো, 1 বছর আগের কথা, আমি ভুলে যাচ্ছি। ও প্যারিসে চলে গেছে। যাই হোক, এবার দেখতে থাকো। এবার আমার এই যে বাচ্চাটা, এটা বড় ছেলে, আর ইনি ওনার ভাইকে ধরে আছে, ও সমুদ্রের ঝাপটা দিচ্ছে। এটা দীঘা সি বিচ, আর ওনার ভাই বসে আছে, ছোট ছেলে বড় ছেলে। ওরা সি বিচের ধারে দিনের বেলাতেই বসে আছে, আর সমুদ্রের ঢেউটা প্রচণ্ড উঁচুতেই চলে এসছে, একদম রাস্তাতে চলে এসছে, দেখতে পাচ্ছ? একদম রাস্তাতে আসেনি, একটু নিচে বসে আছে ওরা। ওরকম বসিয়ে দেওয়া উচিত নয়, তবু আমাদেরও তো সেই যুবক বয়সে মাথায় বুদ্ধি কম ছিল, বুঝতে পেরেছ? আমার বরের একটু ভয় ডর কম। আমি ওই বরের কথাই আমি চলতাম। আমি প্রচণ্ড সব কিছুতে ভয় পাই, বরের কথাই চলতাম বলতে মাথা ভোতা হয়েছিল। যাই হোক, এরকম বসা তো নেই সমুদ্রের ধারে, একটু ফটো তোলার রীতিটা কারোরই রাখা উচিত না। আমি খুবই ভুল করেছিলাম ছেলেগুলোকে ওখানে বসিয়ে দিয়ে। যাই হোক, ভগবান রক্ষা করেছেন। এবার আমি নিয়ে আসছি আর ছবি বলে তো, এই দেখো কাননবেলা। আমি নিজেকে কত নাম দেবো দেখো না, ওরকমভাবে সাজতাম ঠিক তা না, এরকম ছবিগুলো কেমন যেন হয়ে যেত আগেকার দিনের সেই কানুন মহিলাদের মতো। স্টুডিওতে তোলা আমার, বাপরে, ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে কিসে পড়ি যেন, ওই 12-এ পড়ি, 12-এ। এই সময়ও কিন্তু আমি মেকআপ করেছিলাম, কিন্তু যেহেতু আমার তখন টাইফয়েড হয়নি বলে মেকআপটা আমার মুখে মানিয়ে গেছিলো। হ্যাঁ, আমার নখ ছিল বড় বড়, নেল পালিশ দিতাম খুব সুন্দর সুন্দর কালারের, বেশিরভাগই লাইট কালার, দেখেছো? ম্যাচিং করে নেল পালিশটা দিতাম। নখগুলো কি দারুণ করে রেখে দিয়েছি, দেখো বাবা, দু হাতে
ডান হাতে কম নখ রাখতাম আর বাঁ হাতে বেশি নখ রাখতাম, আর তার সাথে একটা সোনার আংটি আর একটা সোনার বালা আর সোনার বালা, সোনার হার, ঠিক আর সোনার হাড়ি, এটা সোনার দুল। হ্যাঁ, কারণ এটা আমি স্টুডিওতে পিসির সঙ্গে গিয়ে তুলেছি তো, তাই জন্যে আমার এগুলো পরে গিয়েছিলাম। যাই হোক, দেখতে থাকো। আর চটিটা আমি নিজে কিনেছিলাম, এই চটিটা যা শান্তিপুর থেকে, শান্তিপুর স্টুডিওতে এটা তোলা। শান্তিপুর স্টুডিও কপালের মধ্যে আমি টিপ আঁকতে গিয়ে আমি কি করে দিচ্ছি, তখন ছোটোবেলায় বুঝতাম না, কপালে টিপ আঁকতে গিয়েছিলাম। আমি না আমার বোন, আমার মনে পড়ছে না, আমি নিজেকেই বলছি আমিই করেছি মনে হয়। যাই হোক, সেরকম কিছু না, নিজেকে নিজে কার না ভালো লাগে বলো, আমিও তাই বলছি। এইবার দেখো আমার দুই বহিন, বাপরে, আমাকে সেইবারই আমার বর মেকআপ বক্স কিনে দিয়েছিল। দিদির মেকআপ বক্স পেয়ে আমার ছোট বোন মুখে সব মেকআপ মনে মেখে নিয়েছে। দেখো, মেখে নিয়েছে। ওই দেখো, এই জামাটা ওর জামাইবাবু কিনে দিয়েছিল, আর এটা মেজো বোন, ওই যে বিনুনি ঝোলানো, এটা মেজো বোন। ও মেকআপ করেছে, কিন্তু ওর মেকআপটা ফুটে ওঠেনি, মানে গায়ের সঙ্গে। এ তখন বেশি কিসে পড়ে, ওই মাধ্যমিক দিয়েছে বোধহয়, মাধ্যমিক দেয়নি, মাধ্যমিক তখন দেয়নি, না না, ও তখন 9-10 পড়ে। মাধ্যমিক দেয়নি। দাঁড়া বাবা, বুঝতে আর পারছি না, ছবিটা আবার না তাচ্ছি, যা দেখবে কি করে। এই যে মাধ্যমিকও দেয়নি, এই যে তখন ওর মুখটা খুব দারুণ ছিল, কিন্তু গায়ের রঙ একটু চাপা, এর গায়ের রঙ একটু ফর্সা, আর যার কারণে মেকআপ দিয়েছিল, দিয়ে আরও আরও সাদা হয়ে গেছে, মানে বাজে লাগছে। যাই হোক, এখন শুনতে পাবে ভালোই লাগছে, ছোটো মানুষ তো, ভুল করলেও সেটা ঠিক। এখন তো আর ছোটো নেই, তাই জন্য আমি যা বলবো রেগে যাবে হয়তো। যাক, একে দেখে নাও, এদেরকে ভালো করে, বারবার তো দেখাতে পারবো না, তার জন্য। এই যে এনিকে আমার এক বান্ধবীর কাকার বিয়েতে, পাখির কাকার বিয়েতে, গোড়া কাকুর বিয়েতে আমি যাব, তার জন্যে সেজে গুজে, এই দেখো বলছিলাম, এটাও আমার টাইফয়েডের আগেই, এটা অতটা রোগা দেখাচ্ছে না, কিন্তু মেকআপটা তবু আমার মুখে মানিয়ে গেছে, হাত টাত মোটা দেখছি তো, টাইফয়েডের আগে। টাইফয়েডের পরে আমার খুব খারাপ অবস্থা ছিল, এই সময় আমি 11-এ পড়ি। হ্যাঁ, এরকম একটু দেখো, 11 কি 12-এ পড়ি, না ভুল বলছি, এই সময় 12-এ পড়ি। আমি ভুরু প্লাক করতাম, বুঝতে পেরেছি, আমিও ভুরু প্লাক করতাম, বোঝো তাহলে। এখন আর কিচ্ছু করি না, এই দেখো, আমিও ভুরু প্লাক করতাম। এবার দেখো, এটা মায়ের শাড়ি, মায়ের সাউথ ইন্ডিয়া, চুড়িগুলো আমারই ছিল, ইমিটেশন কিনেছিলাম। আর এখানে শান্তিপুর স্টুডিওতে এটা তোলা, কালুদার স্টুডিওতে আমি তুলেছিলাম। যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয় বুঝতে পারছো যে আমি কোথায় তুলেছিলাম, আমি বলছি বলে চিনে নিতে পারবে, তাই তো, এটাই আমি বলতে গিয়েছি। এই যে আমার ছোটো ছেলে, এই যে গাড়ি ভেঙে মুখে দিচ্ছে, এই যে মানে কীভাবে দেখাবো বুঝতে পারছি না, মানে ঝাপসা হয়ে যাচ্ছে। গল্লু ছিল একটু, জানো তো, তারপর গল্লুটা এখন খুব রোগা হয়ে গেছে, কিছু করার নেই। এখন ওর 24 বয়স, 24 না, 23, ঠিক 3+ হলো, 4-এ পড়েছে, 24-এ পড়েছে। তা ও গল্লু নেই আর, গল্লু এখন খুব কাটি হয়ে গেছে। যাই হোক, আবার আমি সেই কালকে না, কদিন আগে যে ছবি দেখাচ্ছিলাম পাটকাঠিয়াতে আমার বড় ছেলে বাপের বাড়িতে, আজকে যেটা দেখাচ্ছি সেটা সেই একই ড্রেস পরে আছে, গাঁদা ফুলের পাতা ধরছে, আর খুব হাসি মুখ দিচ্ছে। ওর মাসি বা আমি ছবি তুলছি, বা আমার বোন ছবি তুলছে। যাই হোক, আর এই ফুল গাছের পিছনে কিন্তু পুকুর আছে, ওদিকেও যাবে না ওরা, যেহেতু দেখে রাখছে বলে। মাসিদের সঙ্গে বিকেলবেলাটা কোলে উঠে বেড়াতো, আমাকে কোনো কোলে নিতে হতো না। মাসিদের বিয়ে হয়ে ওরা বড় হওয়ার পরে মাসিদের বিয়ে হয়ে গেছে। এই যে এটাও আমার শান্তিপুর থেকে তোলা, এটা 12 পাস করে গেছি।
ফ্রক পরেই তুলেছি। তখন ফ্রক পরার রীতি ছিল। আমি এমন একটা ফ্রক কিনতাম যেটা ওড়না লাগতো না। ফ্রকে কেউ ওড়না পরে না, কিন্তু জামার ডিজাইনটা আমার হবে খুব সুন্দর। যেহেতু আমি কলকাতায় এসে জামা কাপড় কিনতে পারতাম না, তখন ওই অত দূর থেকে এসে জামা কেনা সম্ভব না। মফস্বল কৃষ্ণনগর, সেখানে যে যথেষ্ট জামা কাপড় পাওয়া যায়, সে আমার এই জামার নমুনা দেখেই বুঝতে পারছো তোমরা, যারা আমার এই এখনকার বন্ধু যদি কেউ দেখে দেখো, বা কলকাতার বন্ধুর কথা বলছি। আর যারা কৃষ্ণনগর শান্তিপুরের লোকজন, তারা তো বুঝতেই পারছো সত্যি আমি সত্যি কথা বলছি। এরপরেই আমার টাইফয়েড হয়েছে, বুঝতে পেরেছি। এই সময় হাতটা গোল গোল ছিল। এ আমার ঘড়িটা তখন এরকম সুন্দর ছিল। ওই দেখো হাতের নেল পালিশগুলো, দেখতে পাচ্ছ? এটা সোনার আংটি, পাথরটা হারিয়ে গেছিল আমার। পরে আংটিটা ভেঙে আমি কি বানিয়ে নিয়েছিলাম বিয়ের পর। হাতগুলো দেখো আগে কি দারুণ করে রেখেছি। এখন না আছে যৌবন, না আছে হাতের নখ, না আছে ভ্রু, না আছে মুখখানা, না আছে কিচ্ছু। শুধু আছে ওই স্মৃতি ভরা মনটা। স্মৃতি ভরা মনটা আছে, আর আছে সংসার, নিজের হাতে গড়া একটা সংসার, যেখানে আমার মতামত এখন প্রকাশ করা যাবে না। ছেলেদের মতামতটাই সব হচ্ছে, কারণ তারা আমার বাপের উপর বাপেরও বাপ তারা। কারণ তাদের চিন্তাভাবনার সঙ্গে আমার চিন্তাভাবনা অনেকটাই ফারাক। তারা তাদের মতন করে চলবে, আর আমি আমার মতন বলে যাব। তা তো হবে না, মিল হবে না, তাতে মিল হবে না। তাই তারা যেটাই বলে সেটাই আমি বলি, মেনে নিই যে হ্যাঁ তোরাই ঠিক বলছিস। এই যে বাবা, মাঠের মাঝে, কলা গাছের পাশে, জমির মাঝে, মাঠ বলতে খেলার মাঠ বোঝাচ্ছে, আমি জমির মাঝে আমি ঘাগরা পরে দাঁড়িয়ে আছি। এটা বড় ছেলে হওয়ার পর ছবিটা তুলেছিলাম। আমি তুলিনি, বর তুলে দিচ্ছে। আমি একটু দাঁড়িয়ে আছি সেই অবস্থায়। আর একটা ভালো ছবি আছে, দেখাবো। জানি না ওই ছবিটা কোথায় গেল। যাই হোক, ঘাগরা পরা ছবি। এরকম নিশ্চয় বুঝতে পারছো আমাদের এই দিদি ছোটোবেলায় কত সাজতো, তাহলে বোঝো কত সাজতো। এটা রোদের মধ্যে তোলা, মুখে ওই বললাম না, রোদ পড়লেও দোষ ছবি তুলতে গেলে, রোদ না পড়লেও দোষ। ক্যামেরায় ছবি তোলাটা, ফোনের ছবি তোলাটা মনে হয় বেশি ভালো হয় এখন। ক্যামেরার ছবি তোলাটা কেমন ভালো খুব যে আসে তা নয়। যাই হোক, আবারও দেখাতে থাকি। কি বলো তো, সেই যে ছোট ছেলের অন্নপ্রাশনে বাবা ওকে দাঁড় করিয়ে ফটো তুলে নিল। যাই হোক, আর একটা দেখায়, সেই যে মুর্শিদাবাদ বেড়াতে গিয়ে বললাম না একটা হোটেলে আমরা ছিলাম। ছোট ছেলে তখন হয়নি, বড় ছেলে 8 মাস বয়স। এইটা তোমার 8 মাসের একটু বেশি হবে, 8 মাস না 10 মাস মতো বয়স। এই বোন পুতুল নিয়ে গিয়েছিল, আর কিছু খেলাপাতি ওকে কিনে দিয়েছিল। ওগুলো নিয়ে আঙুল চুষছে। ওরও অনেক বড়োবেলা অবধি আঙুল চুষত। এখনও আর সেটা অতটা আঙুল চষে না। যাই হোক, এরকম খেলছে। আর এই সময় ওই সোয়েটারটা, এটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম। এই সোয়েটারটা হাত কাটা সোয়েটার, অল্প শীত ছিল বলে এরকম হাত কাটাই পরানো হয়েছিল। যাই হোক, এটা কোন রাস্তার ছবি, আমার বর যা পারবে তাই তুলবে। মানে পাহাড় দূরে আর তার লাল মাটি রাস্তা, কোথায় আমি বলতে পারবো না, তাই নামটা আমি উল্লেখ করছি না। লাল মাটি, পাহাড়ের রাস্তাতে তো লাল মাটি, বুঝতে পেরেছ? আর এইটা কোনো একটা রথ রাখা আছে। এটা মনে হচ্ছে বাঁকুড়াতে হবে। এরকম জায়গায় আমি দেখেছিলাম, একটা ঘরের মধ্যে রথ রাখা আছে, আর তার সামনে বাঁশের বেড়া দিয়ে, বাঁশের বাঁশ দিয়ে দরজা বানিয়ে দর্শকদের দেখার
ইয়ে করেছে, পরিবেশ তৈরি করা হয়েছে। মানে খুলে রাখলে তো অনেক এটা ওটা মানে মানুষও গায়ে হাত দিতে লাগবে। কাঠের তৈরি বহুদিনের পুরনো রথ, কত যুগ আগের তা আমি জানি না, কোন রাজার আমলের রথ। যাই হোক, রেখে দিলাম, আবার দেখতে থাকো। এখানে বেড়াতে গিয়ে আমার ননদ আর শাশুড়ি আলোর উল্টো দিকে তুলেছে, তাই জন্যে কোনো একটা রাজবাড়ি দেখছি, দারুণ দেখতে লাগছে। কোথায় আমি বলতে পারবো না, এটা আমার বিয়ের আগের ছবি, তাই জন্যে আমি বলতেই পারবো না। ছবিগুলো বর এনে রেখেছেন আর আমি সেগুলো যত্ন করে রেখেছি, আর সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এর আগে আমরাও দেখেছি, ছেলেদেরও দেখিয়েছি। যাই হোক, আবারও আরেকটা অনুষ্ঠান, আমার বাপের বাড়ির মালসাভোগের অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। খোল বাজাচ্ছে, এটা পাড়ারই একটা ছেলে, শিবাসদা, আর এদিকে গান গাইছে। ওইসব আমি বিভিন্ন লোকের নাম জানি না। খঞ্জনি বাজাচ্ছে অনিল দা বলে একজন লোক। আর এখানে পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, বেশিরভাগ প্রতিবেশী বসে আছে। ওদিকে ঠাকুর ঘর খোলা আছে, অস্পষ্ট একটু ঠাকুরের সামনে যে ভোগের ছবি দেখা যাচ্ছে। আর এর সামনেও সামনে করে না, ওদিকে কিসের ছবি আমি মনে করতে পারছি না। না, ওটা ঘরের ছবি, ওদিকে ফাঁকা জায়গার ছবি উঠেছে। না, ওটা তোমার ঠাকুর ঘরটার সামনে মুখ দিয়েই তো ওরা গাচ্ছে। খোল যেদিকে মুখ করে আছে, খোললালা, সেই দিকেই তো ঠাকুর ঘর আছে। না, ঠাকুর ঘর এদিকে নেই, ওদিকে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। মনে নেই আসলে, এটা দাদুর বাড়ির কথা বলছি তো, সবই ভুলে যাচ্ছি, অনেক দিন আগেকার কথা তো। এই দেখো, এই আমার কলকাতার ঠাকুর, এইটা হচ্ছে বা হ্যাঁ, এখানে দেখো আমি একটুখানি আমার মুখটা দেখা যাচ্ছে, একটুখানি দেখা যাচ্ছে আমার মুখ। আমি তো না, অন্য কেউ, আমি আমাকে চিনতে পারছি না। আমার মনে হচ্ছে আমি, হ্যাঁ আমি আমাকে আমি চিনতে পারছি না। একটুখানি মুখ উঠেছে তো, বুঝতে পারছি না। ছেলেপিলে হওয়ার পর থেকে আমার চেহারা খুব খারাপ হয়ে গেল। যত্ন আত্মি তো নিজেকে নিজে কী আর করবো, সবার চেহারা ঠিক থাকে না নানা রকম কারণে। যাই হোক, এই যে আর এক মা দুর্গা, এই যে মা দুর্গার ছবি, এই যে কোথার থেকে বর তুলেছিল, কলকাতারই এক ছবি। সবে পুজোয় সবে ষষ্ঠীর দিন তোলা আর কি, বোধন শুরু হবে সেই সময় ছবিটা তুলেছিলেন উনি। যাই হোক, দেখতে থাকো দুর্গার ছবিগুলো, দুর্গা ঠাকুরের ছবিগুলো, দুর্গা ঠাকুরের ছবিগুলো এখনই আমি দেখাতে লাগি। এই রকম এক ধরনের দুর্গা, কেমন হাতগুলো, কেমনভাবে মা দুর্গার মূর্তি, লক্ষ্মী গণেশ, কার্তিক সরস্বতী সমস্ত কেমনভাবে সাজানো আছে, অন্যরকম একটা ঠাকুরের মূর্তি, আনকমন টাইপের। আর এখানে আমার একটা ফ্যামিলির ছবি আছে, বাচ্চা হওয়ার পর যা হয়, আমার ছবি, ওনার ছবি, জানি না স্টুডিওর কারণে এটা এরম হয়ে গেছে কিনা জানি না। যে মেয়েটার ছবি ওই রকম ছিল, সে আস্তে আস্তে, আমার বর দেখো কী রোগা হয়ে গেল কেন কে জানে। আমার বোন তখন ছিল এখানে, ওই ছবিটা তুলেছিল, জানি না কেন। আমার এমনি ক্যামেরা অনেক সময় খারাপ হলে না ছবি ভালো হয় না। যাই হোক, আমার বর রোগা হয়ে গেছে, আমি ততটা রোগা না। তবে তবে কী বলো তো, আমার একটু তো পাল্টাবে মুখটা, কী বলো তো, একটু বয়স হচ্ছে, মুখ পাল্টাবে না, মুখটা তো একটু পাল্টাবে। হ্যাঁ, বয়স হচ্ছে, মুখটা তো পাল্টাবে। এই যে ছোটো ছেলের মুখটা দেখো, ও তো হাঁ করে থাকতো, আর এই যে বড়, এই দেখো, ছবিটা একটু কেমন কেমন আছে। এই মানে ছবিটা মানে স্টুডিওতেও একটু ব্যাপার থাকতে পারে। এইটা কোনো জগন্নাথ, বলরাম, নিতাই গৌর আর জগন্নাথ, ওপরে ওনারা দুজন, মনে হয় নিতাই গৌর, আবার নিচেও নিতাই গৌর, দুরকমভাবেই আমি বুঝতে পারছি না কোথায় এটা উড়িতে হবে বোধহয় না, কোথায় আমি জানি না, না জেনে বলবো না। যাই হোক, আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে সমুদ্রের ধারে,
এই যে সাদা হয়ে গেছে, লোকজন ওই যে ঢেউ নিচ্ছে, শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে। যাই হোক, এটা আমার বরের মাসি না, বরের পিসি, মানে নিজের মায়ের পেটে পিসি, মানে বাবার বোন, একদম বাবার মানে ঠাকমার পেটের নয়, এটা হচ্ছে গুনগুন পিসি, অন্য ঠাকমার, মানে আমার বরের অন্য ঠাকমা। ধরো পিসি ঠাকমা থাকতে পারে, মাসি ঠাকমা থাকতে পারে, মনে হয় মাসি ঠাকমার মেয়ে, আমার শ্বশুরের মাসির মেয়ে আর কি, বুঝতে পেরেছো? এইটাই এক কথায় বলে দিলাম। তার জন্যে আমার বরের পিসি, শ্বশুরের মাসির মেয়ে, ছবি বহু পুরনো, ছোপ পড়ে গেছে, তবুও দেখালাম। যখন ছবি দেখাচ্ছি, সব ছবি হাতে কাছে পড়ছে, কেন দেখাবো না বলো? আর এইটা আমি বুঝতে পারছি না, এটা কোথাও একটা জমিদার বাড়ি, এটা মনে হচ্ছে বাবা। এগুলো পিলারগুলো দেখো কেমন, এইগুলো। আর এখানে সামনে তুলসী মঞ্চ না কি জানি কি, এটা মনে হয় রন্ধনশালা এরকম টাইপের। ওপরটা তোলা নেই, এইটুকু করে তোলা আছে। ওইটুকু করেই ছিল মনে হয়, আমি জানি না কোন জায়গায় তুলেছে, লিখে রাখলে ভালো হতো, লিখে রাখেনি। এখানেও শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে। এটাও তো সমুদ্রে না, এটা সমুদ্রেই গিয়ে তুলেছে। হ্যাঁ, এটা মনে হয় গঙ্গাসাগর, মানে গঙ্গাসাগরে গিয়ে তুলেছে এটা গঙ্গাসাগরে তোলা, তার জন্যই না সি বিচটা অন্যরকম। হ্যাঁ, এটা গঙ্গাসাগরে গিয়ে তুলেছে। গঙ্গাসাগরের সি বিচটা অন্যরকম, তোমরা তো জানো, আমি গিয়েছি, একবারই গিয়েছি বরের সাথে, ছেলেদেরকে সাথে নিয়ে। ছেলে যেবার মাধ্যমিক দিল, পাস করলো। এই দেখো, এইটা হচ্ছে, এখানে মাটির তলায় সিঁড়ি নেমে গেল, কোন রাজবাড়িতে আছে বেশ। এই সিঁড়িটার এখানে ক্লাবসুল দিয়ে আটা আছে, মানে গ্রিল আটা আছে, আর যাওয়া যাবে না। সিঁড়ি দিয়ে সুড়ঙ্গতে যেত আর কি, রাজবাড়ি, রাজার আমলে। যাই হোক, কোথাকার আমি ওটা বলতে পারবো না। এখানে এই যে আমার বর পাঞ্জাবি করে, এই যে বরের না, এইটা দেওর, আর এই একজন ওদের বন্ধু, এটা তোমার ঘাটশিলায় গিয়ে ওরা তুলেছে, ঘাটশিলা, এই ঘাটশিলার ট্রেন লাইন দেখতে পাচ্ছ, তার ধারে ওরা ছবিটা তুলেছে। ঘাটশিলায় আমার যাওয়া হয়ে ওঠেনি, বর অনেকবার বলেছিল ঘাটশিলায় যাওয়ার কথা, কিন্তু আমার যাওয়া হয়নি। এই যখন এখানে আমার ছেলে দোলের সময় গোপাল পুজো করেছিল, বড় ছেলে আর কি, দুই ভাই করতো, কিন্তু বড় ছেলে খুব পুজো আশ্রা করতো, একাই ঠাকুর পুজো করতো, খুব সাজিয়েছে, এইসব সাজিয়েছে চিকে কাগজ দিয়ে সব সাজিয়েছে, এই যে। আর সাজানোর পর রাখি সাজানোর পর এই যে এখানে কৃষ্ণ গরুর ওপর বসে আছে, গোপাল আর কি, আর ফুলের মালা দিয়ে সাজানো, আবির দেবে আর কি, মানে দোলের সময় নিশ্চয়, তাছাড়া কী করে, কেন করি। ও বাবা, খুব অস্পষ্ট, এই পুতুলটা যেন তো আছে এখনও আমার শোকেসে আছে, পরে আমি দেখাবো। আমার একটা ছবি ক্যাচ পড়ে গেছে, কেন আমি জানি না। এই শ্বশুর মশাই সাদা জামা, মাঝখানে শ্বশুরের মামাতো ভাই, তার পাশে আমার দেওর, মানে আমার বরের এক এক মানে ওরা দু ভাই দেওর আর কি। এটা দীঘা বা গঙ্গাসাগর যেখানেই হোক হবে একটা। আর একটা দুর্গা ঠাকুর, কলকাতার দুর্গা ঠাকুর, এই যে দেখো, কলকাতার দুর্গা ঠাকুর খুব ভালো লাগে দেখতে। দুর্গা ঠাকুর প্রচুর দেখতাম আগে হেঁটে হেঁটে, আর উনি ছবি তুলে যেত, কিন্তু এখন বেরোনো খুব কম হয়, অত ভিড় ঠেলে লাইন খুব পড়ে। আগে লাইন খুব একটা পড়তো, একেবারে পড়তো না বলবো না, তবে এখন যেন সকালে লাইন দিলে রাতে ঠাকুর দেখতে পাবো। আর আগে 2 ঘন্টা লাইনের মধ্যে, 2 ঘন্টা দাঁড়াতে হতো। যেমন নিউ আলিপুরে বাদামতলা আসার সঙ্গ, যেখানে এগুলো বাদামতলা ঠাকুর, আরও কত ঠাকুরের নাম বলবো, পরে বলবো, সেগুলোতে সেই গল্পগুলো, পুজোর গল্পগুলো পরে বলবো, এত কথা বলতে পারবো না, অনেক অসুবিধা হয়, এত বকলে
একদিনে এত হলে ঢেকুর উঠে যাচ্ছে বাবা। ঠাকুর ঠাকুর বললাম পরে দেখাবো, কিন্তু ঠাকুর এত মানে ঠাকুরের এতটা কি বলবো মহিমা, উনি চলে এলেন আমাকে দেখাতে বলছেন, তাই জন্য আমি দেখাচ্ছি। কী করবো, দেখতে পাচ্ছি তো। মানে ছবি তো অন্য ছবিও আসতে পারতো, আমি তো সেই বাছাই করে দেখাতে গেলে এখন সে কবে বাছাই করব, কবে দেখাবো, এই করে করে প্রায় আমার 6 মাস হয়ে গেল দেখাতে পারি না তোমাদের বন্ধুরা ফটোগুলো। তাই জন্যে আমি এই দেখো ছবিগুলো, এই ছবিগুলো আমার বাবা নিয়ে গিয়েছিল, এই প্রিন্ট আউট বার করে নিয়েছিল, নিজে বলেছিল আমার এই ঠাকুরগুলো খুব ভালো লাগে, কোন একটা প্রয়োজনের জন্য বাবা নিয়েছিল। যাই হোক, দেখতে থাকো একটু, এটা ওটা ছবি আছে, এগুলো কিসে কে জানে, বুঝতে পারছি না। এগুলো কোনো ঠাকুরের ছবি, দেখো ওই দেখো একটা কি সুন্দর, একটা কী ঠাকুর আমি বুঝতে পারছি না। এটা একটা ঠাকুর আছে, এই ঠাকুরটাই আছে কেন ভেতর দিকে, শ্রীকৃষ্ণই মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না, লিখে রাখলে ভালো হতো। এই যে কলকাতার আর একটা ঠাকুর, মা দুর্গা, মা কার্তিক, সরস্বতী, মা দুর্গা। এখানে কুমারটুলিতে তৈরি হয় তো ঠাকুর, তাই জন্যে এখানকার ঠাকুরও ভালো, খুব সুন্দর হয়। আর কৃষ্ণগড় ঠাকুর তো বিখ্যাত, সবাই জানো, কিন্তু কলকাতার কুমারটুলি ঠাকুরও বিদেশে যায়, লন্ডনে যায়, পুজোর ঠিক 2-2.5 মাস আগে করে প্যাকিং হয়ে কলকাতার ঠাকুর চলে যায় লন্ডনে, সেটা আমার জানা আছে বলেই বলছি। যাই হোক, এই যে আমার শাশুড়ি কোনো পার্কে গিয়ে তুলেছিল, সাদা কালো ছবি, ওই যে দাঁড়িয়ে আছে, মুখখানা সাদা লাগছে যেহেতু উনি খুব ফর্সা ছিল বলে, তাছাড়া সাদা কালো ছবিতে মুখখানা তো সাদা উঠবে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আর রঙিন ছবি হলে কী বলো তো, রঙিন ছবি হলে ইয়ে হতো আর কি। আজকে এই অবধি দেখিয়ে আমি আর দেখাবো না। এই যে দেখো, গড়ের মাঠে গিয়ে, শীতের সময় আমরা গড়ের মাঠে গেছি, এই যে ননদ দেখাচ্ছি, দাঁড়ান, ছবি মনে খারাপ হয়ে গেল যেন আমি হাত দিলাম বলে, ঝাপসা হয়ে গেল কেন এ বাবা। সময় চলে যাচ্ছে। দেখো, আমি যদি রিল বাই রিল দেখাই তাহলেও তো হতো, কিন্তু আমি যেটা ভিডিও মেকার ওই অ্যাপটা হারিয়ে ফেলেছি, যার জন্য আমি না দেখাতে পারছি না। ওই অ্যাপটা থাকলে আমি ফটো তুলে রাখতাম, পরে আমি কথা বলে দিতাম, কিন্তু আচ্ছা বন্ধুরা, এখন এই ফটোটা হেজি হয়ে গেল, আমি পরবর্তী ভিডিওতে আমি অন্য ফটোগুলো তোমাদের দেখাবো। আজকে আমি রেখে দিলাম, তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি বলে রেখে দিলাম। শুভরাত্রি।